বন্ধুরি বলুন মহারাজ। আমি যে দীর্ঘ 15 বছর ধরে আমি আমার এই বাউশিয়ালগুড়ির মধ্যে রাজত্ব করি আছি। আমি আমার রাজত্ব কালিমে আমি গরিবদের জন্য কি করতে পারছি? আপনি যে বললেন 15 বছরে আমি কি করতে পেরেছি, আপনাকে তো বলতে গেলে রাজা হওয়াকালীন আপনি গরিবদের জন্য একটাও কিছু ভালো মন্দ করেননি, বরং আপনি আপনার যত রাজবাড়ি বানাইতে যত টাকা লাগে সব টাকা তুমি ব্যয় করেছো মহারাজ। চুপ! সত্য কথা কবার গেলে টিকিট মানে হান থেকে মোড়ে বেতন 6 বছর এত দেয় না, বউ সমাজে কি খাবে শালা ফকির রাজা এখন। কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম তোর। কামাই তো করবে ধরছিস, রাজার বেটি বল এই টাইমে আইসে এটি খোনা ঘুরবের জন্যে, তোর তো আবার লচ্ছন নয় ভাল। রাজার বেটি এই সময় যদি বেরবার আসবে। মিস্ত্রিটা তো সেই সুন্দর। রাজার বেটি তো আছে, দেখতেও তো সেই সুন্দর। আমার এলে তো ভাবাও পাপ, আমরা হলাম গরিব মানুষ, রাজার বাড়ি কাজ করবে। ও মিস্ত্রি শোনো তো, আমার এটা হান তোমাকে আমার খুব ভাল লাগছে। কি ভাল লাগছে তোমার। তোমরা হলেন রাজার বেটি, তোমার সাথে কি আমার সম্পর্ক মানায়? মহারাজা যদি এই খবর শুনে আমাকে না কারাদণ্ড দেবে। মই অত শত বোঝো না, তোমাক মই ভাল পা নাইতিস। আরে এদি তলে তলে কিরম হবা লাগছে, রাজমিস্ত্রির সাথে রাজার সাথে রাইন হবা লাগছে, রাজার বেটির এলাই মন্ত্রী কবা লাগছে রন। শেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে, রাজার সুনাম না হয় রাজা মশাই, তো আমাদের ফসল একদম সুন্দর সবাই হয়েছে, গোলাম দেখেন না? করতে হবে, রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন কি বললে? তাহলে প্রেম করি লাগছে। তাহলে তো রাজাকে কথাটা আমার জানাইতে হবে।